রাধে রাধে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমার বেয়ান এসেছে সুধীর অমরকর থেকে ছোট বুনুকে দেখতে। মাইমা আগের থেকেই আমাদের বাড়িতে ছিল। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখি ছেলে বাজার থেকে মটন এনেছে, চিকেনও এনেছে, আরও কুচো চেলা মাছ এনেছে, কুচো চিংড়ি এনেছে। এখানে মেয়ে রান্নাটা চাপিয়ে দিল। মেয়ে আমাদের বাড়িতে আসলে রান্নাটা ও ভালো করতে চায়, তাই ওই রান্নাটা করছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। জলটা দিয়ে দিল, মটনটা কষিয়ে জলটা দিয়ে দিল। খুবই তো ভালো দেখাচ্ছে। আলুটা ভাজে রেখে দিয়েছে, ওটাও দিয়ে দিচ্ছে। এক একজন এক এক রকমের কাজ করতে অভ্যস্ত থাকে, যে যেটা ভালো করে তাকে সেইটাই দেয়া লাগে। তারপরে ও করছে, এই মটনে নাকি অনেক চবড়ি হয়েছে, চবড়ি দিয়ে ঘুগনি রান্না করে খাইলে ভালো লাগে, তাই ও করছে, কিন্তু আমরা কোনোদিনই খাই নাই। তারপরে আমি চলে এলাম বাইরে এসে দেখি কি বড়দিদি বেল দিয়ে শরবত বানালো। এই শরবতে দুধ দিয়েছে, চিনি, বরফ এইগুলো দিয়ে আর বেল এগুলো দিয়ে শরবত বানাইছে দিদি। সবাইকে ডাকছে, আয় আয় খেতে আয়, ভালো শরবত হয়েছে। কিন্তু কেউ তো আসতেছে না। আমি তারপরে বসে গেলাম এখানে মাছ কাটতে। ছোট মাছ অনেক টাইম লাগবে। মেয়ে বলছিল যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খাবে, তাই ছেলে বাজার থেকে ছোট মাছ আনছে। এখানে চেলা মাছও কেটে নিলাম। চিকেনটাও রান্না হয়ে গেছে, মটনটাও হয়ে গেছে। তাই মেয়ে বলল, এটা চেলা মাছ দিয়ে কি রান্না হয়েছে। তারপরে আরও চেলা মাছ এইখানে রয়ে গেছে, ডাইলও হয়েছে। আর এইখানে যেন কি দেখাবে মেয়ে, পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে হয়েছে। তারপরে সবাই বসে গেল খাইতে। প্রচুর গরম। বুনুর ঠাকুরদাদা, বেয়াই ছেলে, মাইমা ঘরে বসে খাওয়া দাওয়া করছে ফ্যানটা লাগিয়ে নিয়ে। আর আমরা চলে আসলাম বাইরে সুন্দর হাওয়া, খোলামেলা জায়গায়। আমরা এখানে বসে সবাই আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করছি। বেয়ান তো ভালোই খুশিতে আছে। বাইরে নিয়ে বেয়ানকে বসে গেলাম, তাই বেয়ান হাসতে লাগলো। দিদি, মাইমা, মেয়ে, বুনু তো নাই। বুনু কোন জায়গা গেল। আমিও বসে পড়লাম এই দিদিদের সাথে। এই যে বুনু কোথায় গেল, এই যে ওই যে বুনু আমার পিছে লুকিয়ে আছে। কেমন রাধে রাধে।